বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগ্যাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এমন অনেক সময় দেখা যায় যে স্ত্রী এবং স্বামীর মধ্যে চরম অশান্তি হচ্ছে, দাম্পত্য জীবনে কোনো সুখ শান্তি নেই এবং দাম্পত্য জীবন এগিয়ে নিয়ে যাওয়ার মতো আর কোনো মানসিকতাও তাদের দুজনের মধ্যে নেই। কিন্তু একজন এমন হচ্ছে যে স্বামী কিংবা স্ত্রী এমন যে সে কোনোভাবে তার অপরজনকে ডিভোর্স দিতে চাইছে না, অর্থাৎ সে সংসারও করবে না, তার সঙ্গে সংসার করা সম্ভব নয়, সে সংসার করবেও না, কিন্তু ডিভোর্সও দেবে না। এই রকম সমস্যা কিন্তু আপনাদের অনেকেরই হয়। তো যাদের এই ধরনের সমস্যা হয় তাদের জন্য আজকের এই আলোচনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সমস্যার সমাধানে হাইকোর্ট আমাদেরকে একটি সুন্দর রায় উপহার দিয়েছেন। এই সমস্যা যাদের এতদিন ধরে চলছিল তাদের জন্য সুখবর। কি সেই সুখবর এবং রায়ে কি হয়েছে সেই নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব। চলুন দেখা যাক যে কি ছিল সেই ঘটনা, কি ছিল কেসটার মূল বিষয় এবং কি রায় হাইকোর্ট দিয়েছেন। কেসটির মূল বিষয় ছিল এরকম যে 2002 সালে দম্পতির বিবাহ হয় এবং তাদের 2 কন্যা সন্তান জন্মায়। কিছুদিন পর তাদের মধ্যে চরম অশান্তি শুরু হয়, তারা দুজন দুজনের সঙ্গে একেবারে থাকতে পারছিলেন না। এরপরে স্ত্রী সংসার করছিলেন, কিন্তু একদিন স্বামী তাকে মারধর করে বাড়ি থেকে বার করে দেয়। এবার স্ত্রী বাপের বাড়িতে গিয়ে থাকতে শুরু করেন এবং স্ত্রীর কথা অনুযায়ী স্বামী একজন মদ্যপ এবং মদ্যপ অবস্থায় তিনি অকথ্য অত্যাচার স্ত্রীর উপরে করেন এবং সে সংসার করতে চাইছিল, কিন্তু তাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এমতো অবস্থায় তিনি এখন বাপের বাড়িতে রয়েছেন। এই রকম অবস্থা চলতে থাকাকালীন একটা মিউচুয়াল ডিভোর্স ফাইল করেন এবং 1 লক্ষ টাকা খোরপোশ হিসেবে স্বামী দেবে স্ত্রীকে, এটিও স্থির হয়। সে মতোভাবেই কাজ হচ্ছিল, কিন্তু তাদের হঠাৎ মনে হয় যে না, যেহেতু 2টো মেয়ে রয়েছে, তাদের ভবিষ্যতের কথা ভেবে তারা পুনরায় সংসার করবে এবং তারপরে পুনরায় তারা সংসার করতে শুরু করে। 2016 সালে আবার স্ত্রীকে স্বামী মারধর করে তাড়িয়ে দেয়। এরপর স্ত্রী বাপের বাড়ি চলে আসে এবং অন্য আরেকটি ছেলের সঙ্গে সম্পর্কে যুক্ত হয় এবং কিছুদিন বাদে সেই ছেলেটিকে বিয়ে করে নেয়। এরপরে স্ত্রী প্রথম স্বামীকে ডিভোর্স দেওয়ার জন্য ডিভোর্স পিটিশন ফাইল করেন ফ্যামিলি কোর্টে। কিন্তু এই প্রথম স্বামী এখন তার স্ত্রীকে আর ডিভোর্স দিতে চাইছেন না। তার কারণ তার প্রতিহিংসা, যেহেতু সে আরেকটি বিয়ে করে নিয়েছে এবং স্বামী জানতে পারছে যে সে আরেকটি বিয়ে করে নিয়েছে, তাই জন্যে তাকে ঝুলিয়ে রাখার জন্যে, তার উপর মানসিক চাপ বাড়ানোর জন্যেই কিন্তু তার স্বামী তাকে আর ডিভোর্স দিতে রাজি হন না। এর ফলে একতরফা ডিভোর্সই স্ত্রীকে ফাইল করতে হয়। কিন্তু যেহেতু আগের একটি বিয়ে থাকা সত্ত্বেও সে দ্বিতীয় বিয়ে করেছিল, সেই জন্যে প্রথম স্বামী দ্বিতীয় স্বামীর উপরে 494 এর অর্থাৎ বাইগামির কেস করেন এবং ফ্যামিলি কোর্ট দেখেন যে এই স্ত্রী নিজের পরকীয়া বাঁচানোর জন্যে প্রথম স্বামীকে ডিভোর্স দিতে চাইছেন এবং এই কাজ যদি সম্পন্ন হয়, অর্থাৎ ডিভোর্স যদি সে পেয়ে যায়, তাহলে তার যে ভুল কাজ, সেই ভুল কাজটাকেই কিন্তু সমর্থন করা হবে। এই জন্যে ফ্যামিলি কোর্ট স্ত্রীকে ডিভোর্স দিতে নারাজ হন। এরপর স্ত্রী এই জাজমেন্টের বিরুদ্ধে এমপি হাইকোর্টে একটি অ্যাপিল ফাইল করেন। এমপি হাইকোর্ট দেখেন যে স্ত্রী এবং স্বামীর মধ্যে প্রথমে একবার মিউচুয়াল ডিভোর্স ফাইল হয়েছিল, তারপরে সেই ডিভোর্স তারা বাতিল করে দেন এবং পুনরায় সংসার করতে শুরু করেন। এবার তারপরে আবার তারা আলাদা হয়ে যায়। এই মুহূর্তে স্ত্রী অন্য আরেকজনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ
এবং দুজনের মধ্যে যে সম্পর্ক সেটা আর কোনোভাবেই পুনরুদ্ধার সম্ভব নয়। তারা দুজনের কেউই সংসার করতে রাজি নন, সংসার করার জন্য তারা কেউই ইচ্ছুক নন। সুতরাং তাদের মধ্যে যে বৈবাহিক সম্পর্কটা ছিল সেটা কোনোভাবেই আর পুনরুদ্ধার সম্ভব নয়। তাই জন্যে এই সম্পর্কটাকে টেনে নিয়ে যাওয়ার আর কোনো মানে হয় না। যদি হাইকোর্ট এই সম্পর্কটাকে এইখানেই ইতি না টেনে দেন, তাহলে যদি জাজমেন্টের মাধ্যমে এই যে ডিভোর্সটা এটাকে তিনি বাতিলও করে দেন, তাহলেও তাদের মধ্যে কোনোভাবে আর বৈবাহিক সম্পর্ক কিন্তু তৈরি হবে না, কিংবা দুজন দুজনের সঙ্গে কিন্তু কোনোভাবেই আর সংসার করতে পারবে না। তাই এই সম্পর্কটাকে আরও তিক্ত এবং আরও কণ্টকময় না করে হাইকোর্ট কিন্তু ওই সম্পর্কটাকে দাড়ি ওখানেই টেনে দিয়েছিলেন এবং জানান যে এই সম্পর্কটা পুনরুদ্ধার কোনোভাবেই সম্ভব নয়, তাই এই ডিভোর্স তারা গ্রান্ট করছেন। সুতরাং স্ত্রী কিন্তু এই ডিভোর্স পেয়ে যান। কেমন লাগলো আজকের এই রায় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কেমন লাগছে আমাদের ভিডিও অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।